আরে ভাইয়া ভাইয়া আমাকে কিছু টাকা দিবে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কিছু খাবো। আরে ভাই আমার কাছে ভাঙতি নেই। আরে কি মানি ব্যাগ? দেখি তো এটা নিতে পারি কিনা। আরে তুই আমার মানি ব্যাগ চুরি করতে গেছিলি? দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি মজা। আর যদি এখানে তোকে দেখছি তোর হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। স্যার স্যার আমাকে কিছু টাকা দিবেন, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আরে এটা তো ওই ছেলেটাই যেটা আমার মানি ব্যাগ চুরি করতে গিয়েছিল। আরে ভাই গতকাল এই ছেলেটাই আমার মানি ব্যাগটা চুরি করতে গিয়েছিল। আরে ওখানে কি হয়েছে? আবে তোকে যদি এখানে আর দেখেছি যা এখান থেকে। আরে আরে আমার তো সব কাজ শেষ হয়ে গেছে, যাই স্যারের থেকে টাকা নিয়ে আসি। স্যার সব কাজ কমপ্লিট করে ফেলেছি, এবার আমার টাকাটা দেন। একটু দাঁড়াও এখনই দিচ্ছি। হ্যাঁ এই নাও তোমার টাকা। থ্যাংক ইউ স্যার, এখন আসি। আমি তো আর পারছি না। আরে এটা তো ওই ছেলেটাই যেটা স্যারের কাছে টাকা চেতে এসেছিল। আচ্ছা একটা কাজ করি, ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করি। এই বাবু এই যে এদিকে আসো। তো বন্ধুরা তোমরা কি বড় হলে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? যদি তা না করে থাকো তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি এটাই মনে করে নেব তোমরা বড় হলে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই যে বাবু তুমি চুরি কেন করো? না না ভাইয়া এ কি বলছেন, আমি কখন চুরি করলাম? আরে তুমি যদি চুরি না করো তাহলে স্যার কেন বলো তুমি চুরি করতে গিয়েছিলে? হ্যাঁ ভাইয়া কি করবো, পেটের জন্য তো কিছু করতে হবে তাই না? আরে তোর পেটের জন্য মানে তোর মা বাপ কোথায়? তোর বাপ মাকে বলতে পারিস না খাবার দিতে, এভাবে চুরি কেন করিস? আরে ভাইয়া আমি তো এটাই জানি না আমার বাবা মাকে। যখন থেকে আমি বুঝতে শুরু করি তখন থেকেই আমি একা। আমার বাবা মাকে সেটা চেহারাও আমি কোনোদিন আজ পর্যন্ত দেখতে পারিনি। এই জন্য কি করবো বলুন, আমি পেটের দায় চুরি করতে গিয়েছিলাম। আরে বেটা তুই কাঁদছিস কেন? আমি আছি তো, তুই চল আমার সাথে। আরে ভাইয়া এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলে? এটা হচ্ছে আমার ছোট একটা ঘর, আজকে থেকে তুই আমার সঙ্গেই থাকবি। চলাই এখন আমি তোকে কিছু খেতে দেই। এই নে বাবু খা, খেয়ে দেখ কেমন হয়েছে। ভাইয়া খুব টেস্টি। এটা তোকে আমি আমার কাছে নিয়ে এসেছি শুধুমাত্র তোকে পড়াশোনা করে যাতে অনেক বড় কিছু বানাতে পারি। কারণ ছোটবেলায় আমার অনেক শখ ছিল পড়াশোনা করার, কিন্তু অভাবের কারণে পড়তে পারিনি। আজকে আমি কষ্ট করে যেভাবে খাচ্ছি আমি চাই না তুইও বড় হয়ে এভাবে খা। আমি চাই তুই পড়াশোনা করে বড় কিছু একটা হ। কালকে থেকে তুই স্কুলে যাবি আমার সাথে, আমি তোকে স্কুলে ভর্তি করে দেবো। আরে বাবু পানি বোতলটা নিয়ে যা। আরে বাবু তোকে তো স্কুল ড্রেসে খুব সুন্দর লাগছে। হ্যাঁ ভাইয়া সত্যি। আচ্ছা বাবু পানিটা নিয়ে যা, তৃষ্ণা পেলে পানিটা খেয়ে নিস। আর হ্যাঁ বাবু ভালো করে পড়াশোনা করিস, পড়ায় কোনো ফাঁকি দিস না। ঠিক আছে ভাইয়া টাটা, এখন আসি আমি। বন্ধুরা এই মানুষটি ভালো কাজটি পছন্দ করে থাকলে এখনই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।